الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما صلى الله একটু মহব্বতে সকলে কণ্ঠ ছেড়ে দিয়ে জবান থেকে উচ্চ স্বরে বলি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু ওরে গোলাপ নিরিবিলি মার নবীর কদম চুমেছিলি ওরে গোলাপ নিরিবিলি মার নবীর কদম চুমেছিলি সেই কদমের খুশবু কিরে সেই কদমের খুশবু কিরে তোর আতরে লাগে সাল্লাল্লাহু পিছনের ভাইরা কি বলি রাসূলের শানে দুরূদ সাল্লাল্লাহু একটু জীবন বলে হালকা জিকির করে অল্প সময় আল্লাহ 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 আল্লাহ
মহান আল্লাহ জাল্লা শানুহু তাবারাকা ওয়া তাআলার শাহানশাহী দরবারে নত শিরে কাই মনে গোলামের ঘরের গোলামের সন্তান হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ জাল্লা শানুহু তাবারাকা ওয়া তাআলা আজকে এইরকম একটি সরকারি ছুটির দিনে, বন্ধের দিনে, দুনিয়ার সমস্ত আরাম আয়েশ আনন্দ ফুর্তিকে দূরে রেখে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবেসে এইরকম একটি পবিত্র মজলিসে বসার শক্তি এবং তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। পিছনের ভাইরা কি মন খারাপ? হ্যাঁ, আমার তো মনে হয় মন খারাপ। আলহামদুলিল্লাহ এটা কার কথা? আল্লাহর কথা। কার কথা? প্রশংসা করব কার? প্রশংসা কার করব? আর একটু জোরে প্রশংসা কার করব? কোন নেতা? কথা বলি, কোন নেতা, কোন নেত্রী? কার প্রশংসা করব? এই জবান দিয়েছেন কে? এই চোখ কে দিয়েছেন? এই নাক কে দিয়েছেন? তাহলে প্রশংসা কার হবে? আর একটু চিৎকার বলি, কার হবে? আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসলে আমাদের মন চায় না দুনিয়ার এত আনন্দ ফুর্তি রেখে এইরকম একটি মাজলিসে বসা। মনটাকে ধরে রাখা বড় কঠিন কাজ। দুনিয়া কো মজা লে, দুনিয়া তো মারো। কি গান আছে না একটা? দুনিয়া কো মজা লে, দুনিয়া তো মারো। তো আমি কি বলি? দুনিয়া কো লাত মারো, দুনিয়া কো লাত মারো, দুনিয়াকে লাথি মারো। তাহলে আপনার জীবনে কোনোদিন সাকসেস হতে পারবে। পৃথিবীর মধ্যে সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত এইরকম অর্জন করে একটা মানুষ পৃথিবীতে নাই যে সন্তুষ্টি অর্জন করতে পেরেছে। কারোর কিছু হয় না, আমার আরো লাগবে, আরো দাও, আরো লাগবে, এইরকম ভাবে শুধু দাও দাও করতে করতে কি একদিন আমাদের জীবনের আলো শেষ। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাত। থেকো প্রভু এই জীবনে, থেকো প্রভু এই জীবনে, হয়ে চিরসাথী, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। এটাই সত্য কথা, এটাই বাস্তব কথা। জীবনের মানুষের মায়ের গর্ভ থেকে এই পৃথিবীতে আগমন করার পর আপনি আমি যতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবেন, এই সমস্ত সময়টাকে আপনি যদি একত্র করেন, একত্র করার পর এই সময়টা হবে আপনার কাছে ক্ষণিকের একটা সময়। কিরকম ক্ষণিকের একটা সময়? হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনেছেন? আল্লাহর একজন জবরদস্ত নবী ছিলেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি পৃথিবীতে 950 বছর বেঁচে ছিলেন। 950 বছর পৃথিবীতে বেঁচে ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইন্তেকালের পর তাকে জিজ্ঞাসা করলেন যে নূহ, তুমি পৃথিবীতে কতদিন ছিলে? আল্লাহ পাক রব্বুল আলামিনের এই প্রশ্নের জবাবে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে দুইটা বর্ণনা আছে। একটা বর্ণনা হলো এই দুইটা বর্ণনা হলো, একটা বর্ণনা হলো যে সাঁকো ছিলেন, সাঁকো যে বাঁশের তৈরি সাঁকো। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে আমি একটা সাঁকোতে উঠলাম, হাঁটতে হাঁটতে আরেক পাশে চলে গেলাম। এই সাঁকোটা পার হতে গিয়ে আমার যে পরিমাণ সময়ের প্রয়োজন হয়েছে, এই পরিমাণ সময় আমি দুনিয়াতে ছিলাম। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই নির্দিষ্ট একটি সময়ের মধ্যে আপনার আমার পৃথিবী থেকে চলে যেতে হবে, এটাই বাস্তব কথা। এখানে আমরা যারা বসছি, আমার যদি ভুল না হয়, সবচেয়ে মুরব্বী হলো দুইজন, এই যে এই একজন
আর এই আরেকজন আমাদের, আমি যদি ভুল না করে থাকি আর থাকতে পারে, এই দুইজনে আমার দৃষ্টিকোণ থেকে বয়স্ক বেশি, আরেকজন আছেন পিছনে। এইরকম কয়েকজন ব্যক্তি আছে যাদের বয়স 70-75 বা এরকম হতে পারে। তাহলে ওনাকে যদি আপনি প্রশ্ন করেন যে ছোটকালের একটি ঘটনা বলার জন্য, একবারে সেই ঘটনাটা বলার পর তখন উনি চোখের পানি ফেলে দিয়ে বলবে যে আরে আমার মনে হয় ওই দিন যেন আমি স্কুলে পড়েছিলাম, এই প্রাইমারি স্কুল আমি এই দিন পড়েছিলাম, আজকে দীর্ঘ 70টা বছর চলে গেলে বা 75টা বছর চলে গেলে। একদম বাস্তব কথা সম্মানিত উপস্থিতি। তাহলে এটা বাস্তব, এটাই সত্য। এইরকম একটা পজিশনে আমরা পৃথিবীতে আগমন করেছি নির্দিষ্ট একটা সময়। আপনি যদি এখান থেকে ট্রেনে চট্টগ্রাম রওনা করেন তাহলে আপনি কমলাপুর যেতে হবে। কমলাপুর গিয়ে টিকিট করতে হবে। টিকিট করে আপনি বসে রইলেন, নির্দিষ্ট সময়ে ট্রেন আসলো। ওই টিকিটটা আপনি যে ট্রেনের জন্য করেছেন, অসংখ্যগুলো ট্রেন কিন্তু চলতেছে, কিন্তু আপনি অন্য কোনো ট্রেনে উঠলে আপনি ডিসকোয়ালিফাই। আপনি ওই ট্রেনের জন্য ওই টিকিটটা প্রযোজ্য নয়, আপনি সরকারিভাবে আপনি অপরাধী হয়ে যায়। আপনার নির্দিষ্ট টিকিট নিয়ে নির্দিষ্ট ট্রেনে আপনার চড়তে হবে। আপনি ট্রেনে উঠলেন, ওঠার পর আপনি চট্টগ্রাম গেলেন, আপনি নেমে গেলেন, আপনার সে গন্তব্য শেষ। এই পৃথিবীটা ঠিক সেম এইরকম। কিমিয়ায়ে সাআদাত একটি কিতাব আছে, ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি লেখা। তিনি বলেছেন এই জমিনটা, এই পৃথিবীটা একটি বাহনের মতো। আপনি একটি বাহনে উঠলেন, সেই বাহনটা একটি নির্দিষ্ট জায়গায় আপনাকে নিয়ে গেল। ওইখানে নামার পর বাহনটা চলে গেল, আপনি আরেকটি বাহনের জন্য অপেক্ষা করবেন। সেই পৃথিবীটা একটা বাহনের মতো। নির্দিষ্ট একটি সময় আপনি পৃথিবীতে আগমন করেছেন, আবার এই বাহন চেঞ্জ করে আপনার কবর নামে আরেকটি জায়গা, আরেকটি স্টেশনে আপনার চলে যেতে হবে। ওইখানে আপনি নির্দিষ্ট কিছুদিন আপনি অবস্থান করবেন। তারপর ওইখান থেকে আবার আপনাকে আর বাহন চড়ানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আপনাকে আহ্বান করবেন। আপনি উঠে যাবেন কবর থেকে। ওঠার পর নির্দিষ্ট একটি জায়গার মধ্যে আপনি একত্রিত হবেন। অসংখ্যগুলো মানুষ থাকবে। আপনার সেই টিকিটটা কারো ডান হাতে থাকবে আর কারো বাম হাতে থাকবে। এইটাই হলো বাস্তব কথা। ডান হাতে যে টিকিট থাকবে ওই ব্যক্তিদেরকে একটা কাতারে দাঁড় করিয়ে দেওয়া হবে। আপনি যদি ট্রেনে ওঠার জন্য যদি আপনি যান স্টেশন প্ল্যাটফর্মে, দেখবেন 3 ধরনের রুম আছে। এগুলো চিন্তা করবেন, বাস্তবতার সাথে মিলাবে। একটা হলো ভিআইপি, যারা উচ্চ পদস্থ কর্মকর্তা, সরকারি চাকরি করে বা মন্ত্রী মিনিস্টার, ওদের জন্য একটা জায়গা কক্ষ আছে। আরেকটা আছে সাধারণ মানুষের জন্য, আরেকটা কক্ষ আছে সবার জন্য উন্মুক্ত। আপনি ইচ্ছা করলেই ভিআইপি কক্ষে ঢুকতে পারবেন। আপনাকে জিজ্ঞাসা করবেন যে আপনি কি করেন, আপনার আইডেন্টিফিকেশন কি, আপনাকে এরকম কার্ড দেখাতে হবে। তখন এখানে সংশ্লিষ্ট ব্যক্তি আপনার রুমটা আপনার জন্য খুলে দিলেন, আপনি প্রবেশ করবেন। ঠিক সেই কাল হাসরের মাঠে আপনার এরকম কার্ড দেখবে, আইডেন্টি কার্ড দেখে আপনাকে একটা কাতারে দাঁড় করিয়ে দেবে। আরেক জায়গায় আপনার যখন আইডেন্টি কার্ড দেখবে, আরেক জায়গায় দাঁড় করিয়ে দেবে। তাহলে যখন আপনার সেই আইডেন্টি কার্ড আপনার ডান হাতে থাকবে, এমন একটি জায়গায় দাঁড় করাবে যে জায়গাটা আপনার মাথার উপর একটা ছায়া থাকবে। ছায়াটার পাওয়ার এত বেশি হবে, ছায়াটার পাওয়ারটা এত বেশি হবে যে আপনি ওইখানে দাঁড়ানোর পর আপনার জীবনের যত কষ্ট, যত দুঃখ, যত যন্ত্রণা আছে সব কিছু আপনি ভুলে যাবেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার স্বয়ং আরশে আজিমের নিচে আপনাকে স্থান করে দিবে, বলেন সুবহানাল্লাহ। যদি আপনার আইডেন্টি কার্ড ডান হাতে থাকে। শুধু এই নিয়ামতই নয়, আপনার আমার রাসূল দুজাহানের কান্ডারি সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে মাথার মধ্যে হাত, আপনার শরীরে হাত দিবেন, দেখে দেখে আপনাকে তার কাছে নিয়ে যাবেন। তার হাতে পেয়ালা থাকবে, জান্নাতি পেয়ালা। সে জান্নাতি পেয়ালা থেকে পানি, এক জায়গা থেকে পানি উত্তোলন করবে,
যাকে বলা হয় হাউজে কাউসার। সেই পানিটা পান ধরে তাকে আদর করে বাচ্চা যেরকম তার সন্তানকে ঘুম পাড়ানোর জন্য কুলে করে মায় অথবা কাঁধে করে মায় অথবা আরামদায়ক একটি বালিশের মধ্যে শোয়ে দিয়ে আস্তে আস্তে দুধ পান করায়, আর মনে মনে বা আস্তে আস্তে করুণ সুরে যখন গান গায় বা গজল গেয়ে গেয়ে সে বাচ্চাটার মাথার মধ্যে হাত বুলিয়ে দিয়ে সেই বাচ্চা ক্লান্ত শ্রান্ত দেহটাকে নিয়ে মায়ের দুধ পান করতে করতে যখন অজান্তে ঘুমিয়ে পড়ে আপনার নবী আমার নবী দু জাহানের কান্ডারি সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মাথার মধ্যে হাত বুলাতে বুলাতে তার সে হাউজে কাউসার থেকে পানি উঠিয়ে সেই জান্নাতি পেয়ালা দিয়ে আপনাকে পান করাতে থাকবে। একদিকে ফেরেশতারা এসে আপনার জন্য বাহন নিয়ে দাঁড়িয়ে থাকবে, বলবে যে ভাই আপনি এখানে বসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতে যাওয়ার জন্য সে বাহনটা প্রেরণ করেছে, আপনি সে বাহনে বসবেন, বিজলির গতিতে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে পৌঁছে দেবে। বলে সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি না ভাই সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয় না? আপনাদের খারাপ লাগতেছে? বেশিক্ষণ দেরি করবো না, ছেড়ে ছেড়ে যেহেতু বসছেন একজন ব্যক্তি তাবারকের ব্যবস্থা করছে। আর একটু দিনের কথা দুনিয়ার কথা, আজকে 16 ডিসেম্বরে বিজয় দিবসে আমরা বসছি। আমাদের রক্ত আমাদের শ্রমের বিনিময়ে তো সেই দেশটা স্বাধীন হয়েছে। হাদিসের মধ্যে আসছে, মুসলিম শরীফে আসছে, মানুষ যখন ইন্তেকাল হবে তখন তার আমলনামাগুলো বন্ধ হয়ে যাবে, সমস্ত আমলনামা বন্ধ হয়ে যাবে। কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে তার আমলনামাগুলো বন্ধ হয়ে যাবে। দুনিয়ার মুখে যদি আপনি দুইটা কাজ করে যেতে পারেন তাহলে আপনার কবর দেখেও আপনি সওয়াব পাবেন। একটা হলো যদি আপনি কোনো নেক কাজ করেন, মসজিদ মাদ্রাসা খানকা করেন, তাহলে আপনি কবরে বসে বসে সওয়াব পাবেন। আরেকটা হলো আপনি যদি দেশটাকে ভালোবেসে দেশটাকে রক্ষা করার জন্য কিছুক্ষণ পাহারা দেন, তাহলে ওই দেশটা রক্ষা করতে গিয়ে পাহারা দিতে গিয়ে আপনি যে পরিমাণ সময়টা আপনি ব্যয় করেছেন তার উসিলায় কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় সওয়াব দিতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে দেশটাকে রক্ষা করার জন্য কত বড় নিয়ামত। শুধু তাই নয়, হাদিসে আসছে, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে মানুষ ইন্তেকালের পর ওই মানুষটাকে জাহান্নামের আগুন ওই চোখগুলোকে কখনো পোড়াতে পারবে না। জাহান্নামের আগুন ওই ব্যক্তির চোখকে কখনো পোড়াতে পারবে না যে চোখটা দুনিয়ার মুখে আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে চোখের পানি ফেলে দিয়েছে। এই চোখকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজীবনের জন্য কিয়ামত পর্যন্ত জাহান্নামের আগুন ওই চোখটাকে পোড়ানোর জন্য হারাম করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর একটু জুড়ে বলি সুবহানাল্লাহ। এক নাম্বার। 2 নাম্বার হলো যদি কোনো ব্যক্তি বিন্দু পরিমাণ সময় বা একটি রাত্র ব্যক্তি রজনীর কিছু সময় যদি দেশটাকে পাহারা দেওয়ার জন্য তার ঘুমটাকে হারাম করে দিয়ে বিনম্র রজনী যদি সে দেশটাকে পাহারা দেয়, তাহলে দেশটাকে পাহারা দিতে গিয়ে যে চোখ দেশটাকে রক্ষা করার জন্য পর্যবেক্ষণ করেছে, এই চোখ আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন দিয়ে কখনো পোড়াবে না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে দেশকে রক্ষা করা কত গুরুত্বপূর্ণ, কত নিয়ামত। তো যাই হোক সম্মানিত উপস্থিতি, এইরকম একটি সুন্দর দিনে বা রজনীতে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি, এটা আমাদের জন্য বিরাট বড় একটি নিয়ামত। আমাদের এখানে অনেক মানুষ আছি আমরা যে নামাজ 5 ওয়াক্ত পড়ি না, রোজা রাখি না, আল্লাহর যে ইবাদত বন্দেগীগুলো আমাদের জন্য নির্ধারিত করে দিয়েছেন সেইগুলো আমরা ঠিক মতো পালন করি না। তার জবাবদিহিতা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমাদের দিতে হবে। এটা বাস্তব কথা। আপনারা যারা ফ্যাক্টরিতে কাজ করে, এটাকে কি প্রোডাকশন করে, আমার যদি ভুল না হয়ে থাকে, কিছু কিছু ক্ষেত্র আছে, কার্যক্রম আছে যে আপনি যত বেশি শ্রম দিবেন তত বেশি টাকা আপনার জমা হবে, শ্রমের বিনিময়ে টাকাটা জমা হবে, রোজ হিসাবে নয়। আপনি যত বেশি প্রোডাকশন দিবেন তত বেশি টাকা পাবেন। সাপোজ উদাহরণস্বরূপ আপনাকে এখানে অনেকগুলো প্যান্ট অথবা জামা ফেলা, জামাগুলোর বোতাম লাগানো, আপনার মালিক বলে দিলেন তুমি প্রত্যেকটা জামা যদি বোতাম লাগাও তাহলে প্রত্যেকটা জামার জন্য তোমাকে আমি 10 টাকা করে দেব। এরকম আছে না? কথা বলেন, এরকম কাজ আছে না?
10 টাকা করে দেবেন, তখন আপনি দিনে 100 বা 200 জামা আপনি এরকম বোতাম লাগাতে পেরেছেন। যত বেশি লাগাবেন তত বেশি টাকা আপনি পাবেন। আবার যদি ওই লাগাইতে গিয়ে যদি ভুল করে তাহলে আবার আপনার টাকা থেকে কর্তন করা হবে। ঠিক সেম আপনার জীবনটা, আপনার পৃথিবীর এই জীবন চলার গতিটা এক্স্যাক্টলি একরকম, এর মধ্যে বিন্দু পরিমাণে দিক সেদিক নাই। নির্দিষ্ট একটি সময় দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আপনাকে আমাকে প্রেরণ করেছেন। তার মধ্যে যে যত বেশি প্রোডাকশন আমরা দিতে পারবো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার মর্যাদা বা সম্মান তত বেশি বেড়ে যাবে। এটাই বাস্তব কথা, এটাই সম্মান, সত্য কথা। সম্মানিত হাজিরিন, এটাই যদি বাস্তব হয় তাহলে আমাদের জীবনটাকে হেলায় না নিয়ে, আমাদের জীবনটাকে অবহেলায় না পাঠিয়ে দিয়ে যেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ইবাদত বন্দেগী করার জন্য বলেছেন, সেটা করাই হলো বুদ্ধিমানের কাজ। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সময় আস্তে আস্তে কি পিছনের দিকে চলে যাচ্ছে, আপনি সামনের দিকে যাচ্ছেন, সময়টা পিছনের দিকে চলে যাচ্ছে। এমন একটি সময় আসবে যে দেখবেন আপনি ইচ্ছা করলে সারা রাত জাগ্রত থেকে আপনি নামাজ পড়তে পারবেন না। এমন একটি সময় আপনার জীবনে চলে আসবে আপনি ইচ্ছা করে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলতে পারবেন না, শরীরটা কম্পন শুরু হবে, পাগুলো থরথর করে কাঁপবে। এমন একটা সময় আসবে ইচ্ছা করলে আপনি বাথরুমে গিয়ে ওযু করতে পারবেন না, চোখে আপনি ঝাপসা দেখবেন। এইরকম একটা সময় সবার জন্যই প্রস্তুত আছে, সবার জন্য রেডি আছে। তাহলে আমি কেনই বা আমার জীবনটাকে হেলায় নষ্ট করে আজকে আমি আমার জীবনটা, আমার সময়টা মূল্য আমি দিচ্ছি না। যেজন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি, আসো গৃহে তার দেখিবে না আর নিশীথে প্রদীপ বাতি। আপনি যদি সময় অসময়ে ঘরের মধ্যে বাতি জ্বালিয়ে রাখেন, আর সে বাতি জ্বালাতে গিয়ে যে তৈল লাগে, কেরোসিন লাগে, এক পর্যায়ে যখন আপনার সে কেরোসিনটা শেষ হয়ে যাবে তখন ইচ্ছা করলেও আপনি আর বাতি জ্বালাতে পারবেন। এই কথাগুলো আপনাদের পিছনে বলার কারণ হলো এটাই, আপনাদেরকে একটু জাগ্রত করা, আপনাদেরকে ধর্মের দিকে একটু ফুটিয়ে তোলা। ভাইরা আমার, কেনই বা আমরা অবহেলায় আমাদের জীবনটাকে আজকে নিষ্পেষিত করে দিচ্ছি, আমাদের জীবনটাকে আজকে ধ্বংসের পথে আমরা নিয়ে যাচ্ছি? এটা একটু চিন্তা করে দেখুন। আশার কথা হলো, আশার প্রদীপ হলো, আশার বাণী হলো, কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় যারা আল্লাহকে ভালোবাসি, আল্লাহ রাসূলকে ভালোবাসি, ধর্মকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, আলেম ওলামাদেরকে ভালোবাসি, তাদের জন্য একটি মেসেজ হলো, তাদের জন্য একটি আশার বাণী হলো, কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় একদল মানুষদেরকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দিবেন জাহান্নামের আগুনের দিকে টেনে টেনে নিয়ে যাওয়ার জন্য, ফেরেশতারা শিকল পরিয়ে দিয়ে মানুষগুলোকে যখন সে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাওয়া হবে, শিকলগুলো যখন মানুষের শরীরের মধ্যে বাঁধা হবে, মগজগুলো গলে গলে মাটিতে পড়ে যাবে, এই অবস্থায় তাদেরকে জাহান্নামের দিকে টেনে নেওয়া হবে। মানুষগুলো চিৎকার মেরে মেরে জাহান্নামের দিকে দৌড়াতে থাকবে। দ্রুত বেগে যখন জাহান্নামের দিকে দৌড়াতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে ওই সংশ্লিষ্ট ফেরেশতাকে প্রশ্ন করবেন, ও আমার ফেরেশতারে, ওই ব্যক্তি জাহান্নামের দিকে এত দ্রুত বেগে দৌড়াচ্ছে কেন, তাকে প্রশ্ন করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পেয়ে ওই জাহান্নামের ব্যক্তিকে ফেরেশতা প্রশ্ন করবে, ও বান্দা, হাল তারিফ জাহান্নাম, তোমার কি জাহান্নাম সম্পর্কে বিন্দু পরিমাণ ধারণা আছে কিনা? জাহান্নাম কত ভয়াবহ একটি জায়গা। ওই ব্যক্তি চোখের পানি ফেলে দিয়ে জাহান্নাম সম্পর্কে সে বর্ণনা করবে, আমি অমুক দিন অমুক তারিখে একটা জায়গার মধ্যে বসে, একটা ফ্যাক্টরির মধ্যে বসে আমি একজন আলেমের কথা শুনেছিলাম, জাহান্নামের আমি বর্ণনা শুনেছিলাম, আমার জাহান্নাম সম্পর্কে এই পরিমাণে ধারণা আছে। অত্যন্ত ভয়াবহ জায়গা হবে, যে এখান থেকে উদ্ধার হওয়ার জায়গা থেকে বাঁচার কোনো সুযোগ থাকবে না। আমি জাহান্নামের এই মেসেজটা জানি। ফেরেশতা প্রশ্ন করবে,
তাহলে তুমি জাহান্নামের দিকে এইভাবে দৌড়াচ্ছ কেন? বান্দা চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর উদ্দেশ্যে কাতর স্বরে বলবে, ও ভাই, ও আমার ফেরেশতা, দুনিয়ার বুকে থাকতে আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত আদেশকে অমান্য করেছি, বৃত্তাঙ্গুলি প্রদর্শন করেছি। বৃত্তাঙ্গুলি বুঝেন? এটার বর্ণনা করতে গেলে অনেক সময়ের দরকার। যিনি আয়োজক তিনি বলছেন যে ভাই সংক্ষিপ্ত করলে ভালো হয়, আমি সংক্ষিপ্ত করব, কারণ দাওয়াত দিবেন হুজুরদারে আর সংক্ষিপ্ত করতে বলবেন, এটা আসলে খুব কঠিন হয়ে যায়। বৃত্তাঙ্গুলি প্রদর্শন বলতে আমি বলি আপনাদেরকে, দেখবেন সমাজের মধ্যে, গ্রামের মধ্যে কিছু মানুষ আছে যারা একটু মাতবর টাইপের বিচার আচার করে। ওরা রমজান মাসে বাজারে গিয়ে, ছোট ছোট বাজারগুলো আছে, ওই বাজারগুলোতে গিয়ে বেঞ্চের মধ্যে বসে পায়ের উপর পা তুলে করবে কি, ডান হাতে একটা সিগারেট জ্বালাবে, বাম হাতে একটা চায়ের কাপে চা ধরবে, আর দোকানে বসে বসে রমজান মাসে পবিত্র দিনে মানুষদেরকে দেখিয়ে দেখিয়ে বাম হাতে চা পান করবে আর ডান হাতে বিড়ি ফুকাবে। তার মানে সে প্রকাশ করতে চাচ্ছে, এই জমিনের মানুষদেরকে সে বোঝাতে চাচ্ছে, আমার চেয়ে পাওয়ারফুল ব্যক্তি, আমার চেয়ে এইরকম শক্তিশালী ব্যক্তি দুনিয়ার বুকে আর কেউ নাই। এটাকে বলা হয় বৃত্তাঙ্গুলি প্রদর্শন। আবার কিছু মানুষ আছে সে ভীত সন্ত্রস্ত হয়ে রোজা রাখতে পারে না, অসুস্থ অথবা আল্লাহকে ভয় পায়, গোপনে আড়ালে সে আহার করে। এটা অন্য কথা, এটা অন্য কথা। নতুন ছেলেকে বিয়ে করিয়েছে, নতুন বউ ঘরে আসছে, শাশুড়ি কোনোদিন রোজা রাখে না, আবার যেই বউকে বিয়ে করে আনাইছে সেই বউ রোজা রাখে না, দুইজনে বেরোজাদার এক ঘরে আসছে। এখন রমজান মাস, শাশুড়ি চিন্তা করতেছে জীবনে তো রোজা রাখি নাই, এখন কেমনে রোজা রাখি, নতুন বউ ঘরে আসছে, দেখলেও তো খারাপ দেখা যায়। শাশুড়ি করছে কি, দেখে বউ কোথায় আছে, সে সুযোগ খুঁজতেছে। হঠাৎ করে দেখে যায় বৌমা ঘরে নাই, বাথরুমে গেছে অন্য কোথাও। একটা বোলের মধ্যে তাড়াহুড়া করে কিছু ভাত, কিছু ডাল, তরকারি নিয়ে খাটের নিচে ঢুকছে, ঢুকে ওইখানে বসে থাপ ধুপ মারতেছে। তো বউ তো রোজা রাখার অভ্যাস নাই, সেও দেখছে যে আমার শাশুড়ি কোথায়, দেখে শাশুড়ি নাই। বউ করছে কি, আরেকটা প্লেটের মধ্যে কিছু ভাত, কিছু তরকারি, কিছু ডাল নিয়ে সেও এরকম সুযোগ খুঁজে ওই খাটের নিচে ঢুকছে, দেখে শাশুড়ি কি ওইখানে বসে ভাত খাইতেছে। বউ গেছে এটার ভিতরে গিয়া, শাশুড়ি যখন দেখছে বলছে, মা আর কিছু ভাত নিবে, আপনার জন্য ভাত নিয়ে আসছে। এটা সমাজের মধ্যে আমাদের আছে। যাই হোক, আমি চলে গিয়েছি অন্যদিকে, আসে আমার প্রসঙ্গে চলে আসি। তো ওই রকম ব্যক্তি যারা বৃত্তাঙ্গুলি প্রদর্শন করে চলে নাই, কিন্তু ভীত সন্ত্রস্ত ছিল, আমাদের মতো যারা মানুষ ছিল, ওরা বলবে যে আল্লাহ, দুনিয়ার মুখে তোমার অসংখ্য অগণিত আইনকে আমরা অমান্য করেছি, তোমার আইন মানি নাই। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জাহান্নামে যাওয়ার জন্য আদেশ করেছে। আমি যদি এখানে গাদ্দারি করি, আমি যদি ওই আইনটাকে অমান্য করি, জানি না আমার নসিবে আর কি আছে, আমার কপালে কি আছে। এই জন্য আল্লাহর সে আইনটাকে মানার জন্য ভীত সন্ত্রস্ত হয়ে আমি জাহান্নামের দিকে দৌড়াতে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দুনিয়ার মধ্যে ঢেউ খেলে যাবে। আল্লাহ জাল্লা শানুহু তাবারাকা ওয়া তাআলা ওই সংশ্লিষ্ট ফেরেশতাকে আদেশ করে বলবেন, ও আমার ফেরেশতা, দুনিয়ার বুকে ওই ব্যক্তি আমার অসংখ্য অগণিত আইনকে অমান্য করেছে, কিন্তু আজকে যেই ভয় আমাকে দেখিয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দুনিয়ার মধ্যে ঢেউ পড়ে গিয়েছে। ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী দেখো, এই হাসরের মাঠে আমাকে ভয় পাওয়ার কারণেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির গুনাহগুলোকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। কি বাড়ি থেকে বলবেন? বলুন ভাই সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। আল্লাহ যদি ক্ষমা করেন, তার কি কৈফিয়ত দিতে হবে? কথা বলি, কৈফিয়ত দিতে হবে? আল্লাহ ইচ্ছা। আরেকদল মানুষ, ওদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রকম জাহান্নামের রশি দিয়ে, শিকল দিয়ে তাদেরকে জাহান্নামের দিকে টানা শুরু হবে। ওরা জাহান্নামের দিকে যেতে চাবে ওই ছাগলের মতো, পানি দেখলে যেরকম ভাবে পিছে টানে, পানি দেখলে পিছে টানে। দেখছেন ছাগল? পানি, যারা ছাগল পালছে তারা বুঝতে পারবে, ছাগল কখনো পানিতে নামাইতে পারবে না, বড় কঠিন কাজ। ছাগল পানিতে নামানো বড় কঠিন কাজ, ওই ছাগলের মতো পিছে টানে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওই ফেরেশতা ওকে প্রশ্ন করো,
বা কেন জাহান্নামের দিকে যেতে চাচ্ছেন? ফেরেশতা প্রশ্ন করবে, তুমি জাহান্নামের দিকে যাচ্ছ না কেন যেতে? এবার ওই বান্দা চোখের পানি ফেলে দিয়ে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে বলবে, আল্লাহ তুমি রহমানুর রহিম, তুমি গফফার, তুমি পরম করুণাময়। দুনিয়াতে শুনেছি তুমি রহমানুর রহিম, তোমার রহমতের সাথে পৃথিবীর কোন রহমতের তুলনা হতে পারে না। তোমার মাপের সাথে, তোমার ক্ষমার সাথে দুনিয়ার কোন ক্ষমার তুলনা হতে পারে না। আল্লাহ তোমার সে রহমানের নামের দিকে আমি তাকিয়ে আছি, তোমার সেই ক্ষমার পাল্লার দিকে আমি তাকিয়ে আছি। জানি না তোমার সেই রহমতের দরওয়াজার মধ্যে আমার সেই ডাকটা ধাক্কা মারে কিনা। আল্লাহ গো, ওই হাসরের মাঠে তোমার দিকে তাকিয়ে আমি, আল্লাহ তোমার দিকে তাকিয়ে, তোমার রহমানের নামের দিকে তাকিয়ে আছি। আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাকে বলবে, ও ফেরেশতা, ওই যেহেতু আমাকে ভয় পেয়েছে, আমার জন্য ক্ষমা প্রার্থনা করেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমার রহমান নামের কসমকে বলছি, ও ফেরেশতারা তোমরা সাক্ষী দেখো, আমি আমার ওই বান্দাকে আমি আজকে ক্ষমা করে দিলাম। বুঝতে পারছেন? তা আমরা কি এরকম আশা দেখতে পারি? কথা বলে এরকম আশা কি আমরা দেখতে পারি? আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, এর জন্য কিছু উপকরণ দরকার। এটা বলে শেষ করছি, বেশি বাড়াবো না। একটু উপকরণ দরকার। উপকরণ কি? কিছু উপকরণ ছাড়া তো আমরা কিছুই করতে পারবো না। এই ফ্যাক্টরি চলতেছে, এখানে সুতার দরকার আছে, কাপড়ের দরকার আছে, শ্রমের দরকার আছে, এইরকম কিছু পুঁজি পুঁজি ছাড়া তো আমাদের কিছুই নাই। কিছু পুঁজির দরকার। কিরকম পুঁজির দরকার? যেমন একজনের বাড়ি, মনে করেন এখানে আমাদের এই যে মুরব্বী আছে বসা, ওনার থানা হলো হুমনা না হুমনা। তো এই মুরব্বী ঢাকায় থাকেন, ওনার তিনজন বন্ধু মিলে ঢাকায় আসছেন বাজার করার জন্য, ঈদের বাজার। তো মন প্রাণ ভরে ঈদের বাজার করছেন, নাতির জন্য, স্ত্রীর জন্য, সন্তান সন্ততির জন্য বাজার করতে করতে, রমজান মাসের বাজার করতে করতে রাত বেজে গেছে 10টা। খবর নেই করছে, বাজার কিনতে বিশাল বড় কাঠুরি হয়েছে। এখন কি করবে? চল কমলাপুর স্টেশনে যায়। বাস তো নাই, বাস সব চলে গেছে। কমলাপুর স্টেশনে আসছে, ট্রেন আছে কিনা, যদি কুমিল্লা যেতে পারে। আইসা দেখে যে রাত্রে 10টার সময় যে ট্রেন ছিল এটাও চলে গেছে। এখন কি করবো? মুরব্বী মানুষের কিন্তু সাহস বেশি, শক্তি বেশি। ওরা আগেকার সময় 20 মাইল 25 মাইল রাস্তায় হেঁটে চলে গেছে। তো এরকম মুরব্বী বলতেছে যে কাজ করিল, 3 জন বন্ধু তো আছি, এই যে কাপড় চোপড় কিনছি ওটা মাথার মধ্যে করে আড়া শুরু ঘুমনা তার কতক্ষণ সময় লাগে। এই রাতটা শেষ হইতেই এই ঘুমনা চলে যাবে। তার মধ্যে একটু আয়সা টাইপের একজন মানে মুরব্বী ছিল, বলতেছে না একটা সম্ভব, এত সারাদিন বাজার করতে গিয়ে ক্লান্ত হয়ে গেছি, সম্ভব চল আশেপাশে একটা হোটেলে দেখি, হোটেলে রাতটা কাটাইয়া সকালে আমরা বাসে চলে যাবো। 3 জন আসলো, এই মতিঝিল চতুর্দিকে হোটেল খুঁজে দেখে যে কোনো হোটেল সব বুক, মানুষ প্রচুর নাই। এক জায়গায় পাইলো যে 50 তলায় একটা চিলে কুটায়, অর্থাৎ ছাদের মধ্যে একটা ছোট্ট রুম আছে, এটা ভাড়া হয়। তখন চিন্তা করতেছে, আরেকজন বলতেছে যেটা আইসা ছিল, বলতেছে 50 তলায় একটা রুম, এটার মধ্যে উঠতে উঠতে তো বাড়ি যাবো, দরকারটা কি 50 তলায় উঠার না? তারপরে উঠে রাতটা কাটাই, এরপর সকালে যাবে। তো 3 জন দাঁড়াইয়া রুম ভাড়া করলো, চুক্তি করলো। কি চুক্তি? যে শোন, তোর জীবনের যে ট্র্যাজেডি ছিল, মানে কঠিন বা স্মৃতিময় যে ঘটনা ছিল, তুমি বলবা এটা 20 তলা পর্যন্ত, এরপরে আরেকজন বলবো 20 তলা পর্যন্ত, 40 তলা ঘটনা শুনতে উঠতে যাবে। আর তুমি বলবো 10 তলা পর্যন্ত, তাহলে 50 তলা খারাপ। ঠিক আছে। আর এই যে আমাদের আবুল ভাই এলো গল্প শুরু করে শেষ হয়, পাইন্না বসে, এই বসে না, পাইন্না বসে। আবুল ভাইয়ের পালা, আবুল ভাই গল্প শুরু করতে করতে ওনার অতীতের গল্প করতে 30 তলা পর্যন্ত গেছে। 10 তলা মাইনাস 30 তলা যাওয়ার পর বলছে আমার গল্প শেষ, এখন তোমারটা শুরু করে। দ্বিতীয় ব্যক্তি আবার গল্প শুরু করছে, ওই করতে ওনারা 45 তলা পর্যন্ত গেছে। আর বাকি হলো কয় তলা? 5টা। কথা বলেন কয় তলা? যদি একটু কথা বলেন তাহলে বুঝবো যে না আমারটা শুনতেছে, তাহলে আপনাদের বিরক্ত লাগতেছে। আর 5 তলা বাকি আছে। তো 5 তলা যে বাকি আছে, বললো যে তোমার গল্পটা বলো। বলছে যে আমার কোনো গল্প নেই। কি বলে? জীবনে কোনো গল্প নেই। না, আমার যা গল্প ছিল সব ভুলে গেছি। কথা তারপর একটু বলে, আর আমি কি গল্প বলবো? আমার তো কোনো গল্প নাই। বলতেছে যে না একটু বলো। সে খুব ভয় পাইতেছে,
আর আনইজি ফিল করতেছে যে কি গল্প বলবো, এরকম গল্প নাই, গল্প বলবো বলতে বলতে 50 তলায় বসছে। তারপরে তোমার গল্পটা শুনবো, তারপর রুমে ঢুকবো, গল্প না শুনলে রুমে ঢুকবো। তো ভাই আমি যদি গল্পটা কই আপনারা মন খারাপ করবেন না তো? কই না মন খারাপ করার কি আছে বলেন, আমাকে বকা দিবেন না তো? কই না বকা দেবো না, বলেন। আপনারা যখন এই সিঁড়িতে উঠতেছিলেন আর আমারে কইছিলেন যে চাবিটা নিয়ে, আমি চাবিটা আনতে ভুলে গেছি। এই 50 তলায় উঠে রুমে ঢুকবো, ওই চাবিটা আনতে আমি ভুলে গেছি, চাবিটা আনতে। এইটাই হলো আমার গল্প। তাহলে এই যে শ্রম, এই যে কষ্ট, এই যে 50 তলা ভেয়ে ওঠা, সবকিছু কি সফল হইল না ব্যর্থ হইল? কথা বলেন, ব্যর্থ না সফল? আপনার আমার জীবনে সব কিছুই এইরকম ব্যর্থতায় পরিণত হবে যদি আপনার ভিতর আমার ভিতর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসা না থাকে, তাহলে এই গল্পের চেয়ে আর সুন্দর উদাহরণ আমার জানা নেই। সম্মানিত হাজিরিন, এটাই হলো আমার জীবনের সবচেয়ে সুন্দরভাবে বোঝানোর একটা গল্প। আর সবচেয়ে সহজ কথা হলো এটাই, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেছেন? এটা আমার শেয়ার করব আর বলবো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গরীব সাহাবী ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত সাহাবী ছিলেন তার চেয়ে সবচেয়ে গরীব সাহাবী ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার একটি মাত্র জামা ছিল আর গায়ে দেওয়ার মতো কোনো কিছুই ছিল না। ওনার গায়ে এসে পড়বে, এই যে শরীরের মধ্যে যে দিবে চাদর, এই চাদর পর্যন্ত ছিল না, শুধুমাত্র একটা লুঙ্গি বা তহবল ছিল, আর কিছুই ছিল না। জীবনে তার কিছুই ছিল না। এত গরীব সাহাবী ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু তার দিল, তার মন, তার ভালোবাসার নজির এবং উদাহরণ এই জমিনের বুকে পৃথিবীর মধ্যে যা সৃষ্টি করে গিয়েছেন, আজ পর্যন্ত সেই রেকর্ড পৃথিবীর কোনো মানুষ ভাঙতে পারে নাই আর ভাঙতে পারবেও না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদের নববীর একটা কোণার মধ্যে বসে কাঁদতেছেন, চোখে পানি ফেলতেছেন, ঝরঝর করে কাঁদতেছেন। সাহাবায়ে কেরাম বলতেছেন, হে বেলাল, তুমি কাঁদছো কেন? তোমার কি কষ্ট আছে? তোমার পরিবারের সাথে তুমি ঝগড়া করেছো, মারামারি করেছো? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কোনো কথা বলছেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাহার কথার কোনো জবাব তিনি দেন না। কাঁদছেন, পাগলের মতো তিনি কাঁদছেন। সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত বেলাল একটা কুঠির মধ্যে বসে কাঁদছে, আমাদের কোনো কথা আর কোনো প্রশ্নের জবাব দিচ্ছে না, শুধু বোকার মতো পাগলের মতো কাঁদছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, গিয়ে মাথার মধ্যে হাত দিয়ে বলতেছেন, ও বেলাল, তুমি কাঁদছো কেন? দেখবেন যদি ছোট্ট বাচ্চারা মারামারি করে আর যে বাচ্চারা মাইর খায়, তাকে যদি কেউ গিয়ে আদর করে বা তার কোনো অভিভাবক যদি গিয়ে বলে তুমি কাঁদছো কেন, মারছো কে, তোমাকে বলো, দেখবেন ওর কান্নার সুরটা আরো বেশি বেড়ে যায়। বাস্তব কথা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছেন। আল্লাহর নবী দু জাহানের কান্ডারি সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে হাত দিয়ে বলছেন, ও বেলাল, তুমি কাঁদছো কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূরানির হাতের স্পর্শ পেয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না আরো বেড়ে গেল। এবার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বুক ফেটে কান্না করছেন। কাঁদতে কাঁদতে তার মধ্যে হেসকি চলে আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বেলাল, তুমি কাঁদছো কেন? তুমি আমাকে বলো। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু কান্নাটা টাঙিয়ে দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চিন্তা করে দেখলাম, আমি কল্পনা করে দেখলাম, এই পৃথিবীর বুকে এক হলে আপনি আমাকে ছেড়ে চলে যাবেন, আর না হলে আমি বেলাল আপনাকে ছেড়ে চলে যাব। এই দুনিয়ার বুকে, এই জমিনের বুকে আপনাকে ছেড়ে আমি চলে যাব, অথবা আপনি আমাকে ছেড়ে চলে যাবেন। দুইজন আমরা আর এখানে বসবাস করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিঠের মধ্যে আপনি তাকিয়ে দেখেন, আমাকে যখন জ্বলন্ত আগুনের কয়লার মধ্যে ফেলে দিই, আমার দুইটা হাতের মধ্যে, দুইটা পায়ের মধ্যে পাড়া মেরে যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে
চিৎকার মেরে যখন আমাকে বলতেছিল তুমি মুহাম্মদকে ভুলো না বলা পর্যন্ত তোমাকে আমরা এখান থেকে ছাড়বো না। ইয়া রাসূলুল্লাহ, একটি মুহূর্তের জন্য এই জ্বলন্ত আগুনের মধ্যেও শুয়ে থেকে আমি আপনাকে বলি নাই ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি সুস্থ মানুষ, ভালো মানুষ, আপনি যদি চলে যান তাহলে আপনার এই নুরানি চেহারা মুবারক আমি বেলাল আর দেখতে পারবো না। আপনার সেই বিরহ বেদনা আমার কল্পনার জগতে যখন মনে হয়ে যায় তখন আমি নিজেকে ঠিক রাখতে পারি না। ওই চিন্তা করে আমি বেলাল কান্না করছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে উদ্দেশ্য করে বলতেছেন, ও বেলাল, তুমি জান্নাতে যাবে, তুমি জান্নাতে যাবে, তোমাকে আমি আজকে এই জমিনের মুখে মেসেজ দিলাম। হযরত বেলাল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাতে যাব? হযরত বেলালের এই কথা শুনে আল্লাহ রাসূল বলছেন, তুমি জান্নাতে যাবে। এবার আল্লাহ রাসূল বলতেছেন, তোমাকে আরো সুসংবাদ দিচ্ছি ও বেলাল, আমি যে জান্নাতে যাব ওই জান্নাতে তুমি আমার সাথে একসাথে থাকবে। বলেন সুবহানাল্লাহ। হযরত বেলালের কান্না আরো বেড়ে গেল। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি জান্নাতে যাই তাহলে কখন যাব? আল্লাহ রাসূলের এই কথা শুনে হযরত বেলাল বলতেছেন, আল্লাহ রাসূল বলতেছেন, হে বেলাল, তুমি শুনে দেখো, আমার সাথে জান্নাতের মধ্যে আবু বকর থাকবেন, আমার সাহাবী ওমর থাকবেন, আমার সাহাবী উসমান থাকবেন, আমার সাহাবী আলী থাকবেন, আমার সেই সম্মানিত সাহাবারা থাকবেন। তারা যখন জান্নাতে যাবে তুমি আবু বকরের আগে তুমি জান্নাতে যাবে। এবার বেলালকে নিজেকে ঠিক রাখতে পারতেছেন না। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের আগে কিভাবে জান্নাতে যাব? এটা তো আমি নিজেকে ঠিক রাখতে পারছি না, বুঝতে পারছি না। আল্লাহর রাসূলের এই কথা শুনে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ধৈর্যহারা হয়ে পড়লেন। এবার আল্লাহ রাসূল বলতেছেন, ও বেলাল, তোমাকে আমি আরেকটি সুসংবাদ দিচ্ছি, শুধু আবু বকর নয়, আমার কলিজার টুকরা সাহাবী ওমর নয়, ওসমান নয়, আমার প্রিয়তমা, আমার প্রিয় জামাতা হযরত আলী নয়, এই যে চারজন সাহাবীর নাম আমি বললাম তারা নয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার জাতের উপর আল্লাহর নামে কসম খেয়ে বলছি, ও বেলাল, তুমি সাক্ষী থেকো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেও তুমি জান্নাতে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে ঘোরাঘুরি খেতে লাগলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কিভাবে সম্ভব? এবার আল্লাহ রাসূল বলছেন, ও বেলাল, তুমি জেনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের বুকে জান্নাতের চাবি আমাকে দান করেছেন। আমার একটি নাম হলো মিফতাহুল জান্নাত, জান্নাতের চাবি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাতের চাবি দিয়েছেন। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত জান্নাতের গেট না খুলতে পারবো, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষগুলো জান্নাতের ঠিকানা হয়ে যাবে, কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমি জান্নাতের চাবি দিয়ে জান্নাত খুলবো। কাসওয়া নামের উটের মধ্যে আমি বসা থাকবো, আর ওই কাসওয়া নামের উটের যে রশিটা থাকবে, ওই রশিটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার হাতে আমি দিয়ে দেব। তুমি কাসওয়া নামের উটের সেই রশি ধরে টানতে টানতে জান্নাতের গেট যখন খুলে দেওয়া হবে, তুমি আমার আগে সেই কাসওয়া নামের উটের রশি ধরে টানতে টানতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে তুমি জান্নাতে চলে যাবেন। চিৎকার মেরে সুবহানাল্লাহ। কি ছিল পুঁজি? মহব্বত। পুঁজি কি ছিল? মহব্বত। আমরা কি রাসূলকে মহব্বত করব কি করব? আমরা করব কি করব না? সম্মানিত হাজিরিন, এটাই হলো আজকের আমার আলোচনার একটা ছোট্ট একটা উদাহরণ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই আলোচনার মধ্যে, আমাদের এই কথার মধ্যে আমল করার শক্তি এবং তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। অন্তর থেকে বলি আমিন। হাজির, এখন আপনার সেই পুঁজিটা, আপনার সেই পুঁজিটা আপনি কোথায় পাবেন? কোন বন্ধু বান্ধবের কাছে টাকা না থাকলে আমরা কি বলি? ভাই আমাকে কিছু টাকা দেন, আমি ব্যবসা করব, আমি বাণিজ্য করব। আমার বন্ধু বান্ধব আমাদেরকে সহযোগিতা করে। আমি খোদার নামে কসম করে বলছি, এই মহব্বতটা, এই ভালোবাসাটা এমনি এমনি পাওয়া যায় না। সেই মহব্বত, এই ভালোবাসা পেতে হলে কোনো না কোনো জায়গায় আপনার যেতে হয়, সেখান থেকে এটা অর্জন করতে হয়।
আজকে দেখেন সারা বাংলাদেশের সারা বিশ্বের স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিগুলো বন্ধ হয়ে আছে। আপনারা যারা সম্মানিত অভিভাবক আছেন, তাদের সন্তানদেরকে নিয়ে আজকে কি বিপদে আছেন, বিভিন্ন জায়গায় আপনারা ফেসবুকে বিভিন্ন জায়গায় লেখেন যে সন্তানগুলো স্কুলে না যাওয়ার কারণে তারা আজকে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। এখানে বিখ্যাত স্কুলের অনেক শিক্ষকরা আছেন, আমার সামনে শ্রদ্ধেয় সালাউদ্দিন স্যার আছেন, এখানে সেন্ট গ্রেগরির একজন টিচার আছেন, মুসলিম গভর্নমেন্টের একজন টিচার আছেন। তারা আজকে আমরা অসহায় অবস্থায় স্কুলের দিকে তাকিয়ে থাকি। কেন? সন্তানগুলো স্কুল থেকে যখন বঞ্চিত হয়ে যাচ্ছে, লেখাপড়া থেকে তারা আজকে দূরে চলে যাচ্ছে। তাহলে লেখাপড়া শিখতে গেলে, সেই লেখাপড়া জানতে গেলে আপনার কোনো না কোনো প্রতিষ্ঠানে তাকে প্রেরণ করতে হয়। ঠিক তদ্রুপ ভাবে আপনার সে আল্লাহ রাসূলের ভালোবাসা, আল্লাহ রাসূলের মহব্বত আপনার যদি পেতে চান, যদি সেটা পেতে চান, তাহলে সাসিনা নামে একটি দরবার আছে। আমি সবাইকে করজোড়ে বিনতি করছি, একবার না একবার আপনারা যাবেন, ওইখানে দেখবেন, ওইখানে বুঝবেন, তাহলে বুঝতে পারবেন আল্লাহ রাসূলের মহব্বত, সেই ভালোবাসা কিভাবে এখানে পয়দা হয়। বিশাল একটি মাঠ, হাজার হাজার মানুষ এখানে বসা আছে, শুয়ে আছে, হঠাৎ করে চিৎকার মেরে দৌড় শুরু করছে। পানি দিয়ে তাকে প্রশ্ন করা হলো যে ভাই তুমি এইরকম করছো কেন? তখন চোখের পানি ফেলে দিয়ে বলে যে ভাই আমি এইমাত্র দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে এসে বলতেছেন তুমি আর ঘুমিও না, জাগ্রত হয়ে তাহাজ্জুদ পড়া শুরু করে বলে সুবহানাল্লাহ। বিশ্বাস না হয় আপনারা একবার আসবেন, আপনারা যাবেন, দেখবেন, বুঝবেন আল্লাহ চোখ দিয়েছেন। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। আল্লাহ আপনাকে চোখ দিয়েছেন, আপনাকে ঠোঁট দিয়েছেন, আপনাকে কান দিয়েছেন, আর দুইটা রাস্তা দেখিয়ে দিয়েছেন। সেই চোখ দিয়ে, সেই অন্তর দিয়ে, সেই জবান দিয়ে, সেই ইলম দিয়ে আপনার বেছে নিতে হবে কোনটা ভালো রাস্তা, কোনটা খারাপ রাস্তা। তা না হলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনি পাকড়া হয়ে যাবেন, আমরা পাকড়া হয়ে যাব। এখান থেকে ছোটার কোনো সুযোগ নেই। এজন্য আমি সবাইকে উদাত্ত কণ্ঠে আহ্বান জানাচ্ছি সে পথটাকে খুঁজে বের করার আপনাদের দায়িত্ব, আপনাদের সেটাই আপনাদের কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এইরকম ভাবে আল্লাহ রাসূলের মহব্বত পেয়ে ভালোবেসে জান্নাতে যাওয়ার শক্তি এবং তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের বাংলাদেশ জমিয়ত হিজবুল্লাহ ঢাকা দক্ষিণের সভাপতি বলেছিলেন যে 8টায় রায়হান ভাই শেষ করবে, আমি 8টায় শেষ করেছি আলহামদুলিল্লাহ। কিন্তু আরেকটা কার্যক্রম আমাদের আছে, এখন মিলাদ হবে, তারপরে নামাজ হবে, নামাজের পরে তাবারক দেওয়া হবে আপনাদেরকে ইনশাআল্লাহ। আমাদের সম্মানিত সভাপতি সাহেব এই নামাজের পরে তাবারকের আগে একটু আলোচনা করবে। এখন যিনি আজকের আয়োজক, তিনি যদি অনুমতি দেন তাহলে আমরা কার্যক্রম শুরু করতে পারি। সামনে بسم الله الرحمن الرحيم ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على شهر الأقوال المروية توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله، وكان قد استجاب أخوال بني عدي من الطائفة النجارية، ومكث فيهم شهران سقيما يعانون سقمه وشقواه. ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجح 9 أشهر قمرية، وآن للزمان أن ينزل عنه صدق حضرت أمه ليلة مولده آسية مريم رضي الله تعالى عنهما في نسوة من الحظيرة القدسية، وأخذها المخاض فولدته النبي صلى الله عليه وسلم كالبدر المنير نورا يتلاله سنا صلى الله
পাখির মতো ডানায় আমি অধম এখনি ভিতরা মদিনা বলিতাম ওই রওজায় গিয়ে কত বাসনা বলিতাম ওই রওজায় গিয়ে কত বাসনা পুরাইতাম দিলে বেদনা দেখা যে